গ্রিন সিটি ও ক্লিন সিটির লক্ষ্যে ৬ মাসের পরিকল্পনা নিতে নবনিযুক্ত প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের ৬ সিটি কর্পোরেশনে নিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাথে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের পক্ষে কাজ করা যায়। ইমিডিয়েট যে মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই মুহূর্তে সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি তার কাছে আমরা চলে যাচ্ছি। হাসান, ফ্যামিলি কার্ড নিয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কি? নতুন তথ্য এটি আসলে সেটি হচ্ছে যে রোজার মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে এই রমজানে, এবং সেটি হচ্ছে যে 10 মার্চ, একেবারে সুনির্দিষ্ট তারিখও পাওয়া গেছে। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন প্রধানমন্ত্রীর সাথে যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ছিল সেই বৈঠক শেষে তিনি বেরিয়ে এসে এটি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে প্রাথমিকভাবে অর্থাৎ পাইলট প্রকল্প যেটাকে বলছেন সেটি মূলত শুরু হবে ফ্যামিলি কার্ড দেয়া 14টি উপজেলা থেকে শুরু হবে এবং 14টি উপজেলার একটি করে ওয়ার্ড থেকে এটি আসলে শুরু করা হবে। তবে সুনির্দিষ্ট করে সেই উপজেলাগুলোর নাম তিনি বলেননি এবং তিনি বলেছেন যে 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে সেখানে গিয়ে ফ্যামিলি কার্ডের এই আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন, অর্থাৎ তারেক রহমান নিজেই সে উদ্বোধন করবেন। এবং তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে বিশেষ করে অর্থ বছরের মাঝামাঝি বা এই পর্যায়ে এসে শেষের দিকে এসে এই ফ্যামিলি কার্ড বিতরণের অর্থ সংস্থানের জায়গাটি কি হবে, সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এটি অর্থ মন্ত্রণালয়ের অধীন রয়েছে এবং আপাতত এই বছর এটি আসলে থোক বরাদ্দ থেকে অর্থ সংস্থান করা হবে এবং পরবর্তীতে অর্থাৎ আগামী বছরগুলোতে যে নতুন অর্থ বছর শুরু হবে তখন এটি মূল বাজেটে এটি ঢুকে যাবে, যেটা সামাজিক নিরাপত্তা খাতে, এবং সেই বাজেটের অন্তর্ভুক্ত করা হবে। যেহেতু বিদায়ী বছরের বাজেট প্রায় শেষের দিকে, সেই জন্য এটি থোক বরাদ্দ থেকে, অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে এটি এই ফ্যামিলি কার্ডের বিষয়টি দেওয়া হবে। এবং তিনি বলেছেন এটা পাবেন নারীরা পাবেন, কারণ নারী, এবং এই ফ্যামিলি কার্ড কোনো দলীয়ভাবে সরবরাহ করা হবে না, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এটি নির্বাচন করা হবে না কারা ফ্যামিলি কার্ডটি পেতে যাচ্ছেন। এটি একেবারেই যাচাই বাছাই করা হবে এবং সরকারের পক্ষ থেকে সরকারের উপজেলা পর্যায়ে যারা কর্মরত রয়েছেন তাদের মাধ্যমে এটি আসলে যথোপযুক্ত ব্যক্তিকে বাছাই করা হবে, এটি হচ্ছে তিনি বলেছেন। এবং তার কাছে প্রশ্ন ছিল যে এগুলোতে সাধারণত এসব কার্ড বিতরণের ক্ষেত্রে 9-6 হয় এবং অর্থ লোপাট হয় এবং বিশেষ করে যারা একেবারে প্রান্তিক মানুষ তারা পায় না, এই অর্থে তিনি বলেছেন যে এবার সেটি হচ্ছে না, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি নিজে এটি তদারকি করবেন এবং তিনি এই বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন এবং যথাযথ বেশ কিছু যিনি এই ফ্যামিলি কার্ড পাবেন তাকে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা উপজেলা জেলা লেভেলে আছেন। এর পরবর্তীতে এটি 14 উপজেলা থেকে সারা দেশে 64 জেলায় আস্তে ধীরে ধীরে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে এটি সম্প্রসারণ করা হবে। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড নিয়ে কর্মসূচির খবর।